ছিদ্রগুলো না, এই ছিদ্রগুলোর থেকে কিন্তু এই পাখিগুলো বের হয়েছে, কিন্তু এই যেরকম ছিদ্র এ কিন্তু বড় পাখির জন্য মূলত আমরা এই খাঁচাটা করছিলাম। হ্যাঁ, এরকমভাবে ঠিক এরকমভাবে বের হয়ে যাচ্ছে। এখন আসসালামু আলাইকুম, আপনাদের একটা জিনিস দেখাই, আসুন। বিশ্ব বাহিনীগুলো সব খাঁচা থেকে বেরোয় বেরোয় পড়েছে, দেখছেন? আমাদের এই মূলত এই খাঁচা তৈরি করতে কি ভুলটা হয়েছে মূলত আপনাদের সেটা আজকে দেখাবো এখন। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে খাঁচা থেকে বেরোয় বেরোয় পাখিগুলা সব ইসের ভিতরে, খাওয়ার পাত্রের ভিতরে, এবং নিচে পড়েছে অনেকগুলা। কি অবস্থা! আরে আল্লাহ, বাকি কত বেরোইছে বাকি। ওই যে পানির ভিতরে, পানির পাত্রের ভিতরে আমাদের মূলত খাতায় যে ভুলটা হয়েছে সেটা কিন্তু এই যে ছিদ্রগুলো না, এই ছিদ্রগুলোর থেকে কিন্তু এই পাখিগুলো বের হয়েছে, কিন্তু এই যেরকম ছিদ্র এ কিন্তু বড় পাখির জন্য মূলত আমরা এই খাঁচাটা করছিলাম। হ্যাঁ, তো সেই অনুযায়ী কিন্তু পাখিগুলো আমরা কিনছি, তো পাখিগুলো অনেক ছোট ছোট, অনেক মাংস নেই পাখির, তাই এইরকমভাবে ঠিক এরকমভাবে বেরোয় যাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই পাইপটা, খাবার পাত্র, এইটা উঁচু করে এইখান দিয়ে দেবো। হ্যাঁ, এই মাঝখান দিয়ে, তাহলে এই ছিদ্রটা কম হয়ে যাবে। তারপর যখন পাখিটা বড় হবে তখন আমরা আবারও এরকমভাবে নিচে করে দেবো। মূলত আমরা খাঁচা তৈরি করছি বড় পাখির জন্য, তো আমরা পাখি কিনছি একটু ছোটো, মাংস নেই, তার জন্য ছিদ্র বেড়ে যাচ্ছে। এখন আমরা এটা উপরে উঠে দেবো। করবো সেটা হচ্ছে যে একটু উঁচু করে দিয়ে দেবো, যাতে পাখিগুলো না বেরোয় যায় সেগুলো দেয়। কই সুতা আপনারা এরকমভাবে ছোট পাখিও খাঁচার ভিতরে পুষতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।